আপনি কি স্টক মার্কেটে একেবারে নতুন আর তাই ভাবছেন সুইং ট্রেডিং না ইন্টারডে ট্রেডিং কোনটি আপনার জন্য পারফেক্ট? তাহলে এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সুইং ট্রেডিং ও ইন্টারডে ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য, এর সুবিধা ও অসুবিধা এবং সর্বোপরি কোনটি আপনার জন্য পারফেক্ট হবে। আর ভিডিও শেষে থাকবে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস যা আপনার ট্রেডিং ক্যারিয়ারকে আরও ডেভেলপ করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না যেন। চলুন শুরু করা যাক। ইন্টারডে ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং যেখানে একই দিনে একাধিকবার বাই ও সেল করা হয়ে থাকে। আর এখানে ট্রেডগুলোকে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত হোল্ড করা হয়। আর ইন্টারডে ট্রেডাররা মার্কেটের ছোট ছোট মুভমেন্ট থেকে তাদের প্রফিট বার করে নেয়। এখানে বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে এখানে প্রতিদিন প্রফিট করা যায়, মার্কেট বন্ধের সময় কোনো রিস্ক থাকে না, লিভারেজ পাওয়া যায়। লিভারেজ কি? অর্থাৎ আপনি কম টাকায় বেশি পরিমাণ শেয়ার কিনতে পারবেন। এখানে ব্রোকাররা আপনাকে লিভারেজ দিয়ে থাকে। ধরুন কোনো শেয়ারের দাম 100 টাকা আর আপনার ব্রোকার আপনাকে 5 গুণ লিভারেজ দিচ্ছে, অর্থাৎ আপনি ওই 100 টাকায় 5টি শেয়ার কিনতে পারবেন। আর যদি আপনার প্রফিট প্রতি শেয়ারে 10 টাকা হয়, আপনার প্রফিট হবে টোটাল 50 টাকা, অর্থাৎ আপনার 100 টাকায় 50 টাকা প্রফিট হবে। আর ঠিক উল্টো, যদি লস 10 টাকা হয় প্রতি শেয়ারে, তাহলে কিন্তু আপনার লসও হবে 100 টাকায় 50 টাকা। এই ইন্টারডে ট্রেডিংয়ের বেশ কিছু অসুবিধা রয়েছে। আপনাকে অনেক সময় ধরে স্ক্রিনের সামনে বসে থাকতে হয়, মেন্টাল প্রেশার কিন্তু প্রচুর থাকে, সেই সাথে ব্রোকারেজ ফি বেশি হয়ে থাকে। এবার আসছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং হচ্ছে এমন একটা ট্রেডিং যেখানে শেয়ারগুলোকে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হোল্ড করা হয়। আর সুইং ট্রেডাররা মার্কেটের বড় বড় মুভমেন্ট থেকে তাদের প্রফিট বার করে নেয়। এখানেও বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে মেন্টাল প্রেশার অনেক কম থাকে, স্ক্রিন টাইম আপনার কম লাগে, আপনার প্রফিটও কিন্তু অনেক বেশি হতে পারে। আর অসুবিধাগুলো হচ্ছে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা প্রবলেম রয়েছে, সেই সাথে নিউজের কিন্তু একটা এফেক্ট পড়ে। আপনাকে দীর্ঘ সময় ধরে শেয়ারকে হোল্ড করে রাখতে হতে পারে, আর সেই সাথে কিন্তু আপনার প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। এখন প্রশ্ন, আপনি কোনটা করবেন, ইন্টারডে ট্রেডিং নাকি সুইং ট্রেডিং? আপনি যদি প্রতিদিন প্রফিট করতে চান, আপনার যদি ডিসিপ্লিন ঠিক থাকে, আপনি যদি প্রেশার বেশি নিতে পারেন, আপনার কাছে যদি প্রচুর সময় থাকে স্ক্রিনের সামনে বসে থাকার, তাহলে আপনি ইন্টারডে ট্রেডিং বেছে নিতে পারেন। অন্যদিকে যদি আপনার স্ক্রিনের সামনে বসে থাকার সময় কম থাকে, আপনি যদি ধৈর্যশীল হন এবং অন্য কাজের পাশাপাশি আপনি যদি ট্রেডিং করতে চান, তাহলে সুইং ট্রেডিং বেছে নিতে পারেন। আর আমার পার্সোনাল মতে, আপনারা যদি মার্কেটে নতুন হন, তাহলে কিন্তু সুইং ট্রেডিং দিয়ে শুরু করুন, কারণ এখানে মেন্টাল প্রেশারও কম থাকে এবং লসের সম্ভাবনাও অনেক কম থাকে। আর সবশেষে আর একটা কথা কিন্তু অবশ্যই বলবো, আপনারা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করে চলুন। যাই করুন না কেন, স্টপ লস ব্যবহার করুন। আপনি যদি 3 টাকা বা 2 টাকা প্রফিট করতে যান, অবশ্যই 1 টাকা কিন্তু স্টপ লস ইউজ করুন। ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কোনটি করতে চান, সুইং ট্রেডিং নাকি ইন্টারডে ট্রেডিং। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।